প্রতিষ্ঠান থেকে তারা কি শিখলো, আমাদের প্রতিষ্ঠান থেকে তাদের অর্জনটা কতটুকু, এই নিয়ে তাদের কাছে আমরা এখন খাতা পাঠাবো, তারা হাতের লেখা লিখে আমাদের অভিভাবকদের দেখাবে যে না গেল বছর তাদের লেখাপড়ার ফল কতটুকু, তাদের অর্জন কতটুকু, তারা এখন লিখে অভিভাবককে দেখাই দিচ্ছে। দেখো আপনি সাইড লেখা আছে কিনা এটা দেখো, ওই যে কিছু লেখো এই জায়গা থেকে লিখবেন যে ইংরেজিতে লিখবো অল্প ভিতরে শেষ করো, ঠিক আছে? এই জায়গায় বসে বসে লিখবেন, এই জায়গায় তাকাই লিখবেন, ফল দাও করে কিছু বসে লিখো, দেখো ওই জায়গায় বসে, সমস্যা নাই তো, ডরার কিছু নাই, দেখো যা পারো সমস্যা কি, ওই সামনে ওই দিকে ফিরে লিখবেন, গাড়ি এসে নিচে রাখতে লিখো, তাহলে টেবিল দেবো আপনার তো লিখো, ঘর ভয় কিছু নাই, লারা দিয়ে দাও, লারা দিয়ে দাও। এ পর্যায়ে আলোচনা পেশ করবেন আমাদের অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোহাম্মদ মশিউর রহমান স্যার। মঞ্চের জন্য আলোচনা করেছেন। এই জায়গাতে সামনে অনুষ্ঠানে উপস্থিত সকল ছাত্রছাত্রীবৃন্দ, ছাত্রছাত্রীর অভিভাবকবৃন্দ, আমাদের প্রধান শিক্ষক পরিচালক হুজুর, আমার সহকর্মী হুজুররা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি সংক্ষিপ্ত দু চারটি কথা বলে শেষ করব। মাদ্রাসা এমন একটা বিষয়, মাদ্রাসার ভিতরে না ঢুকে আসলে বোঝা যায় না বা বোঝা যাবে না। আমি জেনারেল লাইনের স্টুডেন্ট, ইংলিশ মোটামুটি আসলে আমার বড় দক্ষতা, সেই হিসেবেই আমাকে এখানে ইনভাইট করা হয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে। যাই হোক, আসলে আমি এখানে এই মাদ্রাসায় ইন হওয়ার পরে আমি বিগত জানুয়ারির দিকে, জানুয়ারি ফার্স্ট উইকে আমি এখানে জয়েন করছি। তো দূর থেকে যেভাবে মাদ্রাসাকে মানুষ দেখে, আসলে ভিতরে ঢোকার পর দেখা যায় যে আমল পরিবর্তন। একটা মানুষকে পরিপূর্ণতা অর্জন করতে হলে অ্যাজ এ মুসলিম হিসাবে, যেহেতু বাংলাদেশ না কাজ চলে যাম, টাইম হয়ে গেছে আমার, 10 মিনিট ছুটি গেছে। ইসলাম তথা এই মাদ্রাসা সম্পর্কে কিছু নেগেটিভ ধারণা থাকে, তো আমি তাদেরকে বলবো আর দুইটা চেহারা নে, আর দুইটা চেহারা নে, পরিচমের আর আব্বারে মনে করেন দুইটা চেহারা বড় চেহারা আছে সংকট না, তাইলে থাকবে একটা পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ। এখানে দিনী শিক্ষার পাশাপাশি আধার যে শিক্ষাগুলি আছে সেগুলিও যেমন আছে, পাশাপাশি আমি বলবো যে সবচেয়ে মুসলমানের যে অর্জন যেটা দিনী শিক্ষা, আমরা যদি সিম্পলি হিসাব করি যে আসলে কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ বিদেশ যায়, লং টাইম থাকে, তো এই কথা বললো না, end of the day, end of month অথবা লং টাইম পরে তাদের অর্জনটা কি? দিনের শিক্ষায় কতটুকু আমরা শিক্ষিত হতে পেরেছি, অথবা দিনের জন্য আমাদের বাচ্চাকে কি মানুষ করতেছি, কি পড়াচ্ছি। ইভেন আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমাদের নামে
আমাদের জন্য দোয়া করার জন্য কি হচ্ছে এই ব্যাপারে হলেও বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ানো উচিত বলে আমি মনে করি। জানোরেন তো যাই হোক, আমি আমার এমন একটা সম্মানিত অতিথিবৃন্দ আছে, এমন একটা পরিপূর্ণতা এসছে। বাচ্চাদের নিয়ে বাচ্চাদের মায়েরাই অ্যাকচুয়ালি বেশি আসে। তো সেই হিসাবে দেখা যাচ্ছে যে তারাও মাশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণে এখানে আসেন, উপস্থিত আছেন। সেই তুলনায় একটু বাবারা, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে না? হোয়াটসঅ্যাপ নাম্বার আছে না আমার? আমি মনে করবো যে সবাই আসবেন। আপনার তো ক্যামেরা অনেক, আপনার তো যে বিষয়টা আপনাদের কাছে দৃষ্টিকটু হয়, আপনারা খোলাখুলিভাবে আমরা আছি, অফিসে আরেকজন বড় হুজুর আছে, আমাদের সাথে সিনসিয়ারলি কথা বলবেন, বাচ্চাদের ব্যাপারে কোনো প্রবলেম হলে বা আমার যদি কোনো সমস্যা থাকে। আর আপনাদের মাধ্যমে, বাচ্চাদের মাধ্যমে এই প্রতিষ্ঠানের সুনাম এবং অন্য বাচ্চাদেরকে যে এখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি আপনারাই প্রচার করবেন, আপনারাই তাদেরকে ইনভাইট করবেন এবং মাশাআল্লাহ একটা সময় যাতে আমাদের এই প্রতিষ্ঠান আরো অনেক বড় হয়। ইতিমধ্যে আপনারা দেখছেন হয়তো যে আমাদের যে ব্যানার যেটা আছে প্রস্তাবিত খবর, প্রতিষ্ঠাতা এখানে বেশ কিছু উদ্যোগ নিয়েছে যে আমরা ওই আঙ্গিকে ওই আধুনিক ওইরকম প্রতিষ্ঠান করবো, প্লাস একটা মডার্ন সিস্টেম যেটা আপডেট, ঠিক আছে? তো সেই হিসাবে আপনাদের সবার সহযোগিতা এবং এই মাদ্রাসার গুরুত্ব এখানে আপনাদের, এখানে যারা আপনারা স্থানীয় যারা আছেন, আপনাদের যারা বাচ্চারা এখানে পড়ে, এই মাদ্রাসায় আপনাদের, আপনারা যারা, আমরা অনেকে দূর দূরান্ত থেকে আসি এখানে কাছাকাছি বা এই মাদ্রাসার সাথে যারা সংশ্লিষ্ট আছেন, প্রত্যেকের মাদ্রাসায় দেখেন মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছে, ওই প্রতিষ্ঠাতা সেই শুধু প্রবাসে থাকে, সেই কমিটি আসে, ওই রকম কোনো ইয়া থাকে না। এই প্রতিষ্ঠান যাতে লং টাইম এখানে টিকে থাকে এবং আপনার আমার বাচ্চারা যাতে এখানে পড়ে উপকৃত হতে পারে, দেশ ইসলাম সবকিছু সেবা খেদমত করতে পারে, সেই হিসাবে আপনাদের সহযোগিতা কামনা করতেছি। তো সবাইকে আবারও রমজান মাসের কি বলবো ঈদ মুবারক জানিয়ে, যেহেতু সামনে অলরেডি আসতেছে আমাদের বাকি নেই, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের অভিভাবকদের মধ্য থেকে আপনারা আপনাদের মন্তব্য পেশ করতে পারেন। আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে, আমাদের লেখাপড়া, ছাত্রদের সাময়িক বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে আপনারা আলোচনা করতে পারেন। আসসালামু আলাইকুম। আসলে যারা এখানে বাচ্চার গার্ডিয়ান আছেন, আছে এখানে স্পেশাল আপনারা যারা আছেন, আপনারা যদি মাদ্রাসা সম্পর্কে কথা বলতে চান আপনারা বলতে পারবেন, আমরা ভিতরে মাইক দেবো আপনাদের, ওখানেই থাকবে, ওখানে বসে মাদ্রাসা, বাচ্চাদের লেখাপড়াদের মান ইত্যাদি ইত্যাদি বিষয় আপনারা কথা যদি কেউ বলতে চান বলতে পারবেন। আপনারা বলবেন মাইক দেবো ভিতরে, দু একজন বলেন, টেনশন কিছু নাই। আচ্ছা বলেন, সিম্পলি বলেন, নো প্রবলেম। সালাম দিয়া, সালাম, এরপরে সেই আপনাদের মতো করে বলেন, বুঝাই সাহস বলতে বক থাক।